আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি ভালো আছো সবাই। তারপর তোমাদের সামনে অনলাইন ক্লাস হাজির হলাম। আজকে তোমাদের সাথে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়টা আলোচনা করব। তো বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে বা বাংলা গ্রামারের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত টপিক, ক্লাস 6 থেকে আমরা পড়ি সবাই। আর যে কোনো জায়গায় এইটাই শুধুমাত্র দশম শ্রেণী না, তুমি যদি বলো ইন্টারমিডিয়েট বা যে কোনো ভর্তি পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষায় এই বিষয়ে প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কারক। কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি। বিভক্তি। কারক। কারক শব্দটা মোটামুটি আমাদের সবার সাথে পরিচিত। কারক বাংলা ব্যাকরণের মধ্যে কারক, সমাস এগুলো খুব বলতে পারো খুব কমন বা সবাই মোটামুটি জানি কারক। যদিও এটা আমাদের অনেকের মধ্যে কি থাকে, কনফিউশন থাকে কারক কি। তবে এটা জনপ্রিয় প্লাস ইম্পর্টেন্ট একটা বিষয় কারক। যে কেউ গ্রামার নিয়ে কথা বললে কারক নিয়ে কথা বলে, কারক নিয়ে না সমাস নিয়ে এগুলো বেশি কথা বলে, বা সন্ধি নিয়ে। এখন কারক কাকে বলে? কারক কারক হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে বা সম্পূর্ণ করে, একই কথা, যা ক্রিয়া সম্পন্ন করে। এখন আগে একটা উদাহরণ দিই, তাহলে ভালো বুঝতে পারবো। যেমন রানা বই পড়ে। এখানে দেখো বই পড়ে, এখানে পড়াটা হচ্ছে ক্রিয়াপদ। পড়াটা কি? ক্রিয়াপদ। আর রানা কে বই পড়ে? রানা। রানাটা হচ্ছে আমার কর্তৃকার। কি পড়ে? বই। এটা হচ্ছে কর্ম। এখন হলো এই যে ক্রিয়াপদের সাথে এই যে রানার একটা সম্পর্ক, কে পড়ে? রানা পড়ে। কি পড়ে? বই পড়ে। এই যে ক্রিয়াপদের সাথে যে বাক্যের মধ্যে অন্য পদগুলোর যে সম্পর্ক, ক্রিয়াপদের সাথে বাক্যের মধ্যে অন্য পদের যে সম্পর্ক, এই সম্পর্ককেই কারক বলে। আবার বলতেছি, যা ক্রিয়া সম্পন্ন করে বা ক্রিয়া সম্পাদন করে, এর অর্থ হলো ক্রিয়াটা, কাজটা। ইংলিশে বলে ক্রিয়া, বাংলায় বলে ক্রিয়া, ইংলিশে বলে ভার্ব। এই ক্রিয়াটা যার সাহায্যে বা যেভাবে বা যার মাধ্যমে বা যেখান থেকে সম্পাদন করা হয় বা সম্পন্ন করা হয়, তাকেই কারক বলে। ওকে, অন্যভাবে বলা যায় যে বাক্যে ক্রিয়াপদের সাথে, মানে এই ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক বা নাম পদের যে সম্পর্কটা, এখানে দেখো এই পরের লোক কিন্তু রানার সম্পর্ক আছে, পরের লোকের বইয়ের সম্পর্ক আছে। এই যে পরের লোকের যে বিভিন্ন যে বইয়ের সম্পর্ক, রানার সম্পর্ক, পরের লোকের যে এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলে গেলে আমার কারক। তাহলে আবার বলতেছি, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে নাম পদের বা এক অন্য পদের নাম পদের যে সম্পর্কটা, তাকে কারক বলে। নামপদ বলতে কি বোঝায়? নামপদ বলতে নর্মালি আমরা বিশেষ্য আর সর্বনামকে বুঝি। এখানে দেখো বইটা কি আমার বিশেষ্য, রান্নাটা কি আমার বিশেষ্য। তাহলে এই যে ক্রিয়াপদের সাথে বিশেষ্য, এটা বিশেষ্য, এই যে সম্পর্কটা, পরের লোক অর্থের সম্পর্ক, পরের সাথে বই সম্পর্ক, এই সম্পর্কটাকে কারক বলে। তাহলে কিন্তু খুব সোজা বিষয়। বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্কটা, সেটাই কি আমার কারক। ওকে, কারক যদি সুন্দর আপনি উদাহরণ দেয়, একটা বড় দিকে যেটা সবগুলো কারক পাওয়া যাবে।
দেখো কি লিখছে যে বেগম সাহেবরা ভাড়ার থেকে প্রতিদিন নিজ হাতে ভিক্ষুকদের ভিক্ষা দেন। কথা খেয়াল করুন যে বেগম সাহেবরা তাহলে এই যে বেগম সাহেবরা ভাড়ার থেকে প্রতিদিন নিজ হাতে ভিক্ষুকদের ভিক্ষা দেন। তাহলে এখানে আমার ক্রিয়াপদ কোনটা? এই যে ধ্যান। ধ্যানটা হচ্ছে কি আমার ক্রিয়াপদ। এখন খেয়াল করো এই ধ্যানের সাথে বা দেয় দেয় দেখি ভিক্ষুক দেয় ভিক্ষা দেন ভিক্ষুক ভিক্ষা দেন। এই যে ধ্যানের সাথে বা দেওয়ার সাথে এই দেওয়ার সাথে কারা দেয়? বেগম সাহেবরা দেয়। কি দেয়? ভিক্ষা দেয়। কাদের দেয়? ভিক্ষুকদের দেয়। কই থেকে দেয়? ভাড়া থেকে দেয়। ঠিক আছে? কিভাবে দেয়? নিজ হাত থেকে, নিজ হাতে দেয়। কখন দেয়? প্রতিদিন দেয়। খেয়াল করো এই যে দেওয়ার কাজটার সাথে বা দেওয়ার কাজটার সাথে ব্যবসার সম্পর্ক আছে, ভাড়ার সম্পর্ক আছে, প্রতিদিনের সম্পর্ক আছে, নিজ হাতের এটা সম্পর্ক আছে, ভিক্ষুকদের এটাও একেবারে ভিক্ষক। তাহলে এই যে ক্রিয়াপদটার সাথে প্রত্যেকটা পদের একটা করে কি আছে? সম্পর্ক আছে। তাহলে এই যে ক্রিয়াপদের সাথে প্রত্যেকটা পদের যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে কি বলে? কারক বলে। তাহলে এই যে ক্রিয়াপদের সাথে বাক্যের মধ্যে নামপদের যে সম্পর্কগুলো, এখানে নামপদ দেখো বেগম সাহেব এটা বিশেষ্য, ভাড়ার এটা নাউন বা বিশেষ্য, প্রতিদিনের সময় বোঝাচ্ছে এটা নিজ হাতে, ওকে এটাও সর্বনাম, তাহলে ভিক্ষুক এটাও বিশেষ্য। তাহলে এই যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্কটা সেটাকে কি বলে? কারক বলে। ক্লিয়ার? তাহলে এখানে খেয়াল করো কারক বাক্য আমরা জানি কারক 6 প্রকার। কারক প্রধানত 6 প্রকার। প্রথমটা কি? খেয়াল করো আমার যদি দেখ প্রশ্ন করি কারাদের বেগম সাহেব, প্রশ্নটা বের করি কে বা কারা? কারাদের বেগম সাহেব এটা হচ্ছে কর্তৃকারক। কি দেয়? ভিক্ষা। এটা হচ্ছে আমার কর্মকারক। হচ্ছে কি বা কাকে যেমন কাকে কর্ম বলি। কাদের দেয়? ভিক্ষুকদের। ভিক্ষুকদের এটা হচ্ছে সম্প্রদান কারক। এই দুটাই যে কাকে বা কাদের বা কাকে বলে এই দুটার মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে। এটা পরে বলতেছি একটু পরে। এরপরে কার সাথে দেয়? নিজ হাতে। কিভাবে এটা যদি বলি কিভাবে দেয় মনে করো কিভাবে দেয়? নিজ হাতে দেয়। এটা হচ্ছে পরম। পরম কারক। এরপরে কোথা থেকে দেয়? কোথা থেকে দেয়? ভাড়ার থেকে। ভাড়া হতে এটা হচ্ছে অপাদান কারক। আর কখন দেয়? প্রতিদিন। অধিকরণ। অধিকরণ কারক। খেয়াল করো
কারক প্রধানত 6 প্রকার। কারক 6 প্রকার। যথা কর্তৃকারক, আমরা এই উদাহরণটা ব্যবহার করি। কর্তৃকারক যে ক্রিয়াকে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া সেটা কর্তৃকারক। কারা দেয়? ব্যবসায়। এখানে ব্যবসা হচ্ছে কর্তৃকারক। কি দেয় প্রশ্ন করলে বা কাকে দেয় প্রশ্ন করলে কর্মকারক। কি দেয়? ভিক্ষা দেয়, এটা হচ্ছে কর্মকারক। সম্পাদন যে কাজটা যে যন্ত্রের সাহায্যে, কলম দিয়ে লেখে, বই দ্বারা লেখে, মানে হাত দিয়ে পেন্সিল দ্বারা লেখে, কাজটা যে যন্ত্রের সাহায্যে সম্পাদন করা হয় সেটা কর্মকারক। কিভাবে দেয়? নিজ হাতে, এটা হচ্ছে কর্মকারক। ঠিক আছে? আর কাদের দেয়? ভিক্ষুকদের। এটা কর্ম প্লাস সম্পাদন। তবে সম্পাদনটা কিভাবে হয় এটা পড়াশোনা বলুন। সম্পাদন কারক কই থেকে দেয়? ভাড়া হতে। কোথা থেকে? ভাড়া থেকে। এটা হচ্ছে আমার অপাদান কারক। আর কিভাবে দেয়? প্রতিদিন। সরি, কখন দেয়? প্রতিদিন। এই সময়টা হচ্ছে আমার অধিকরণ। অধিকরণ। তাহলে কারক প্রধানত 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, সম্পাদন কারক, করণ কারক, অপাদান কারক, আর হচ্ছে অধিকরণ কারক। ক্লিয়ার? এই হলো 6টা। এই 6টা কারক, 6টা কারক। কারক 6 প্রকার। তাহলে কারক কাকে বলে বলছিলাম? যে বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলে হচ্ছে কারক। একইভাবে এই দেহের সাথে সম্পর্ক, এটা কারক বলে। ওকে, কারক মানে হচ্ছে সম্পর্ক যা ক্রিয়া সম্পাদন করে, মানে ক্রিয়াটা যারা বা যেভাবে বা যেখান থেকে বা যে উৎস থেকে সম্পাদন করা হয় সেটাকেই কারক বলে। কারক 6 প্রকার। কর্তৃ, কর্ম, সম্প্রদান, করণ, প্রদান, আর হচ্ছে অধিকরণ। ক্লিয়ার? ওকে, আর বিভক্তি পরে বলি, বিভক্তি পরে বলবো না। এখন আসলে যেটা কর্তৃকারক। কর্তৃকারক 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 কাকে বলে? কর্তৃকারক কাকে বলে? ঠিক আছে, কর্তৃকারক আমরা জানি কর্তা, ইংলিশে বলে হচ্ছে সাবজেক্ট। ইংলিশটা আমরা ভালো বুঝি বাংলা থেকে। কর্তৃকারক কাকে বলে? খেয়াল করো। এই যে পড়ে অথবা খেয়াল করো, বাংলায় বলে কর্তৃকারক বা কর্তা, ইংলিশে বলে সাবজেক্ট। আমরা আগে জানি যে কাজটা যে সম্পাদন করে বা কাজটা যার মাধ্যমে সম্পাদন করা হয় বা কাজটা যে করে সেটাই তাকে কি বলে? কর্তৃকারক বলে। যে এটাকে বলছি যে ভার্বকে বা ক্রিয়াকে কে দ্বারা বা কাকে দ্বারা। কর্তৃকারক মানে কে কে অথবা কারা, কে বা কারা দ্বারা নিকট ভার করে কে দ্বারা বা কারা দ্বারা প্রশ্ন করা হয়, এর উত্তরে যেটা পাওয়া যায় সেটা কি? কর্তৃকারক। যেমন বিপরীত পড়ে, কে পড়ে? রানী পড়ে। রানী, এই রানীটা হচ্ছে কি আমার? কর্তৃকারক। মানে যার মাধ্যমে বা যে কাজটা সম্পাদন করবো,
যাকে আশ্রয় করে কাজটা সম্পাদন করে, এবং যে কাজটাকে করবো সে হচ্ছে কি কর্তা। ক্লিয়ার? সে কি কর্তা। তাহলে এখানে দেখো এটা কর্তৃকারক। খেলে, এই খেলাটা কারা খেলে? ছেলেরা খেলে, এটা কর্তৃকারক। ওকে, এই জল খায়, খাওয়ার কাজটা কে খায়? বাঘেও খায়, মহিষও খায়। এটি পরে বলতেছে দেখা, এই দেখানোর কাজটা কে দেখতেছে? শিশু দেখতেছে আর মা দেখাইতেছে। ওকে, কর্তৃকারকের প্রকারভেদ আছে। কর্তৃকারক আবার প্রধানত 4 প্রকার। কোথা থেকে 3 প্রকার 4 প্রকার বলছে। মুখ্য কর্তা, ব্যতিহার কর্তা, প্রযোজক কর্তা আর হলো প্রযোজ্য কর্তা। মুখ্য কর্তা কাকে বলে? যে বাক্যের মধ্যে একটা মাত্র কর্তা থাকে তাকে মুখ্য কর্তা বলে। খেয়াল করো, এখানে কর্তা একটা, কারা কে করে? রানী করে। কারা খেলে? ছেলেরা খেলে। এখানে কর্তা কিন্তু একটা। এই ধরনের খেয়াল করে এখানে কর্তা কিন্তু 2টা, মহিষে একটা, বাঘে একটা, 2টা কর্তা। ঠিক আছে? তাহলে এই যে মহিষ আর বাঘ কি খায়? জল খায়। এই একটা কাজ, পানি খাওয়াটা বা জল খাওয়াটা, এই কাজটা কারা করতেছে? একসাথে বাঘও করতেছে, মহিষও করতেছে। তাহলে একই কাজ যদি 2 জন ব্যক্তি করে বা 2 জন সমজাতীয় প্রাণী বা ব্যক্তি যদি একই কাজ করে, যেমন রাজা যুদ্ধ বাজে, ঠিক আছে, যে একই কাজ 2 জন ব্যক্তি করে সেটাকে বলে ব্যতিহার কর্তা। এটাকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। এটাকে বলে ব্যতিহার কর্তা। আবার বলতেছি, একই কাজ যদি 2 জন ব্যক্তি করে বা 2টা প্রাণী করে সেটাকে কি বলে? ব্যতিহার কর্তা বলে। এখানে দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাহলে এখানে এই দেখানোর কাজটা দেখতেছে কে? দেখতেছে শিশু। অ্যাকচুয়ালি দেখতেছে কি? শিশু। শিশু দেখাতেছে কে? মা। এখানে শিশু দেখতেছে, শিশু ডাইরেক্ট দেখতেছে না, শিশুকে কে দেখাইতেছে? মা দেখাইতেছে। তাহলে যদি এরকম 2টা কাজ হয় যে একজনে করে আরেকজনে দিয়ে করায়, একজনের কাজ আরেকজনের যদি করানো হয় সেটাকে বলে, এখানে মা হচ্ছে কাজটা করাইতে শিশুকে দেওয়া, মা হচ্ছে প্রযোজক কর্তা, আর শিশু হচ্ছে প্রযোজক। প্রযোজক মা হচ্ছে প্রযোজক, শিশু হচ্ছে প্রযোজ্য। খেয়াল করে গেলেন, প্রযোজক কর্তা মানে হচ্ছে যে কর্তা সে কাজ নিজে করে না, অনুরোধে করায়। প্রযোজক কর্তা হচ্ছে যে নাকি কাজ নিজে করে না, তার কাজটা অন্যর দ্বারা করায়, সেটা হচ্ছে প্রযোজক কর্তা। আর যে নাকি মানে প্রযোজক মানে প্রযোজকের অর্ডারে যে কাজটা করে সে হচ্ছে প্রযোজক কর্তা। যেমন এখানে কাজটা করতেছে শিশু, কিন্তু শিশুর কাজটা করতেছে কে? মা। মা হচ্ছে কাজটা করতেছে, মা হচ্ছে প্রযোজক, আর কাজটা করতেছে কে? শিশু। শিশু হচ্ছে প্রযোজক। এবারে আরো ধরুন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, পড়তেছে ছাত্ররা, কিন্তু পড়তেছে কে? শিক্ষক। এখানে শিক্ষক হচ্ছে আমার প্রযোজক আর ছাত্র হচ্ছে যে আমার প্রযোজ্য। যে কাজ করা সে হচ্ছে প্রযোজক, আর যে কাজটা করে সে হচ্ছে প্রযোজ্য। এই হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক বলতে 4 প্রকার। একটা এটা হচ্ছে আমার এটা হচ্ছে মুখ্য, এটা অমুখ্য, এটা মুখ্য কর্তা, ব্যতিহার কর্তা, প্রযোজক কর্তা, এটা প্রযোজ্য, আর এটা হচ্ছে প্রযোজ্য। ওকে, তাই ইনশাআল্লাহ আগামী ক্লাসে কর্মকারক ও পরে কারকের পড়াশোনা পড়াবো। এইভাবে তোমরা কারক বা কর্তৃকারক, আশা করি কারকের ব্যাপারটা কিছুটা হলে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, যদি কেউই মনোযোগ দিয়ে দেখো। আর আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকি কারক যেগুলো আছে এগুলো নিয়ে আল্লাহ বাঁচা রাখলে আলোচনা করবো। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।